অন্তর্বর্তী সরকারের এক মাস পূরণ নিয়ে বেশ কয়েকটি শিরোনাম করেছে প্রথম আলো। তারই একটি, স্থবির অর্থনীতি সচলের চেষ্টা। লুটপাটের শিকার একটি অর্থনীতিকে গতিশীল করতে বেশ কিছু উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আরেকটি শিরোনাম, নতুন বাংলাদেশ গড়ার জন্য সরকারকে সময় দিতে হবে। বিশেষ সাক্ষাৎকার ডক্টর আসিফ নজরুলের। ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের টানা 15.5 বছরের শাসনের অবসান হয় গত 5 আগস্ট। 8 আগস্ট গঠিত হয় ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার। সেই সরকারের আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল। সরকারের 1 মাস পূর্তিতে পত্রিকাটির সঙ্গে উপদেষ্টা পরিষদের কার্যক্রম, সংস্কার, সরকারের মেয়াদ, ভারতের সঙ্গে সম্পর্ক সহ নানা প্রসঙ্গে কথা বলেছেন তিনি। বিশেষ সাক্ষাৎকারে সালেউদ্দিন আহমেদ বলেছেন, লুটপাটকারীদের ধরা হবে, একটা বার্তা যাবে সমাজে। অন্তর্বর্তী সরকারের 1 মাস পূর্তি নিয়ে যুগান্তরের শিরোনাম, স্থিতিশীলতার দিকে এগিয়ে যাচ্ছে নতুন বাংলাদেশ। আরেকটি শিরোনাম, আহতদের দেখতে নিউরোসায়েন্স হাসপাতালে প্রধান উপদেষ্টা। গত জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় আহত ব্যক্তিদের খোঁজখবর নিতে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স অ্যান্ড হাসপাতালে গেলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। শনিবার সকালে হাসপাতালটিতে পরিদর্শনে যান তিনি। এ সময় আন্দোলনের নিরাপত্তা বাহিনীর গুলিতে আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ব্যক্তিদের খোঁজ খবর নেন। আহতদের উন্নত চিকিৎসার সব ধরনের সহায়তা করার আশ্বাস দেন। চিকিৎসকদের কাছ থেকে রোগীদের বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে আলোচনা করেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দেন। পত্রিকাটির আরেকটি শিরোনাম, লোক দেখানো কাজে দুদক, মন্ত্রী এমপিদের দুর্নীতি ও অর্থ পাচারের অনুসন্ধান। 69 ব্যক্তির সম্পদের অনুসন্ধান, 31 জনের দুর্নীতির ফাইল অনেক আগে থেকেই পড়েছিল। গত 15 বছরে অনুসন্ধান করে যাদের ক্লিনচিট দিয়েছে কমিশন, ফের তালিকায় তাদের নাম। লোক দেখানো কাজে খুশি হয়ে দুদক ঢেলে সাজানোর প্রক্রিয়া থেকে সরে আসা যাবে না, বলেছেন ডক্টর ইফতেখারুজ্জামান। পত্রিকাটির আরেকটি শিরোনাম, জাদুঘরে থাকবে গণ অভ্যুত্থান ও 16 বছরের নিপীড়নের চিত্র। গণভবন পরিদর্শনে 3 উপদেষ্টা। ছাত্র জনতার গণ অভ্যুত্থান এবং বিগত আওয়ামী লীগ সরকারের 16 বছরের নিপীড়নের চিত্র গণভবনের জাদুঘরে রাখা হবে। এই জাদুঘর সবার জন্য উন্মুক্ত থাকবে। গণভবনকে জাদুঘরে রূপান্তর করতে স্থাপত্য শিল্পী, স্থপতি ও বিশেষজ্ঞদের নিয়ে কমিটি গঠন করে কার্যক্রম শুরু করবে অন্তর্বর্তীকালীন সরকার। গতকাল গণভবন পরিদর্শন করে 3 উপদেষ্টা এসব তথ্য জানান। দৈনিক কালবেলার প্রধান শিরোনাম, আলোচনার কেন্দ্রে সরকারের মেয়াদ, সরকারের 1 মাস পূর্তি। ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি, সংখ্যালঘু নির্যাতন, স্থানীয় সরকারের পলাতক জনপ্রতিনিধি, বিচার বিভাগের নানা প্রতিষ্ঠানে গণপদত্যাগ, বিভিন্ন বঞ্চিত পেশাজীবীদের বিক্ষোভ, রাজনৈতিক দলগুলোর যৌক্তিক সময়ে নির্বাচনের দাবি ও আকস্মিক বন্যার মতো বিভিন্ন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে বর্তমান সরকারকে। পাশাপাশি আরেকটি শিরোনাম, বাজার সিন্ডিকেট বন্ধে পদক্ষেপ নেওয়া হচ্ছে। অর্থ বাণিজ্য উপদেষ্টা। ধর্ম উপদেষ্টা বললেন, জাতীয় সঙ্গীত পরিবর্তনে হাত দেবে না সরকার। বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম, আবাসন শিল্পে বিপর্যয়, জড়িত 1/2 কোটি মানুষের কর্মসংস্থান। এই শিল্প নির্ভর প্রায় 2 কোটি মানুষ। 2 লাখ কোটি টাকার বিনিয়োগ নিয়ে উদ্যোক্তারা অনিশ্চয়তায়। নির্মাণ সামগ্রীর উচ্চমূল্য, ফ্ল্যাট বিক্রি শূন্যের কোঠায়। ক্রেতাদের জন্য স্বল্প সুদের বিশেষ ঋণ তহবিল গঠনের তাগিদ। প্লট ফ্ল্যাটের কিস্তি পরিশোধ বন্ধ, নেই টাকার সরবরাহ। পত্রিকাটির আরেকটি শিরোনাম, ফাঁসির সেলে 18 বছর, নথিপত্রে একাধিক বয়স, অপ্রাপ্ত বয়স্ক ছিল জিল্লু, দাবি স্বজনদের। দ্য ডেইলি স্টারের শিরোনাম, গভর্নমেন্ট মুভস টু রেইন ইন ইজি রাইট টু সেক্রেটারি পোস্ট, নিউ অ্যাডিশনাল সেক্রেটারিজ মাস্ট ওয়ার্ক আ ইয়ার বিফোর বিং কনসিডার্ড ফর প্রমোশন। সমকালের শিরোনাম, অন্তর্বর্তী সরকারের 1 মাস, সংস্কারের একাধিক উদ্যোগ বাস্তবায়ন বড় চ্যালেঞ্জ। প্রশাসন ও পুলিশে খোলনলচে পরিবর্তন, সংবিধান সংশোধন ও তত্ত্বাবধায়ক সরকার পুনঃপ্রতিষ্ঠার উদ্যোগ, ব্যাংকিং খাত সংস্কারে গঠন করা হবে কমিশন, প্রয়োজনীয় সংস্কার করে যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন অনুষ্ঠানের চাপ, সরকারি কর্মচারীদের সম্পদের হিসাব চাওয়া হয়েছে, আর্থিক খাতের প্রকৃত অবস্থা জানতে প্রকাশ করা হচ্ছে শ্বেতপত্র, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রিজার্ভ ধরে রাখার চ্যালেঞ্জে সরকার। 25 দিনে 142 মামলা, হাসিনার নামেই 126। সমকালের আরেকটি শিরোনাম, একদিনেই পালিয়ে 500 রোহিঙ্গা বাংলাদেশে, অপেক্ষায় আরও 40,000। মিয়ানমার থেকে একদিনেই গত শনিবার বাংলাদেশে ঢুকে পড়েছে অন্তত 500 রোহিঙ্গা। এর আগে শুক্রবার কক্সবাজার সীমান্ত দিয়ে এসেছে আরও 2 শতাধিক। গত 2 সপ্তাহে
উখিয়া ও টেকনাফ সীমান্ত দিয়ে এসেছে কমপক্ষে ৮,০০০ রোহিঙ্গা। দেশ রূপান্তরের শিরোনাম, ইয়েস স্যারে ডুবিয়েছেন। এতে উঠে এসেছে বিগত ৩ নির্বাচন কমিশনের ইতিবৃত্ত। খবরে বলা হয়েছে ২০১৪ সালে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫৩ জনের নির্বাচনের দায় রকিবউদ্দিন কমিশনের। ২০১৮ সালে দিনের ভোট রাতে করায় নিন্দিত নুরুল হুদা কমিশন। ২০২৪ সালে ডামি ভোটের আয়োজন করে শেষ পেরেক আওয়াল কমিশনের।